ফর্ম 6 নিয়ে উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি, যেখানে দফায় দফায় উত্তেজনা। কলকাতার সিও দফতরের সামনে 163 ধারা জারি রয়েছে। কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে স্ট্যান্ড রোড, সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে একের পর এক গাড়ি। মঙ্গলবারের পর এবার বুধবারেও দেখা দিয়েছে সমস্যা। নিত্যযাত্রীরা এই সমস্যার সম্মুখীন হয়ে একাধিক অভিযোগ তুলে ধরছেন। দেখুন। প্রত্যেকবার এরকম ঝামেলা হবে, অশান্তি হবে, পাবলিকরা যাত্রীরা সব ভুক্তভোগী হবে, যাত্রীরা সব। মঙ্গলবার দুপুরের পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে স্ট্যান্ড রোডের উপরে থাকা সিইও অফিসের যে নতুন বিল্ডিং সেই চত্বর। বিএলও রক্ষা কমিটির আন্দোলন, তারপরে আমরা দেখতে পাই বিজেপির বিক্ষোভ, যার জেরে গতকাল সারা রাত উত্তপ্ত হয়েছিল এই স্ট্যান্ড রোড এলাকা। এবং গতকাল মধ্যরাতে পুলিশ কমিশনার অজয় নন্দ আসেন। তিনি কিন্তু প্রায় 1.5 ঘন্টা মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেন। মাঝরাতে সিইওকে বেরিয়ে যেতে হয় এই সিইও অফিস ছেড়ে। তারপরেই এই স্ট্যান্ড রোড এলাকা অর্থাৎ সিইও অফিসের সামনে 144 ধারা জারি করা হয়েছে, যার জেরে কার্যত ভেঙে পড়েছে যে যাতায়াতের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ক্যামেরা পার্সন বরুণ ভান্ডারী দেখাচ্ছে সিইও দপ্তরের যে 3 রাস্তা, স্ট্যান্ড রোড এবং ব্যাংশাল কোর্ট থেকে যে রাস্তা রয়েছে, সেটা কিন্তু কার্যত সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশের তরফে। একদিকে এসইউসিআই, আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যে দিকটা, সেই দিকটা হচ্ছে যে হাওড়া ব্রিজ, যেটা যাওয়ার স্ট্যান্ড রোডের দিক থেকে হাওড়া ব্রিজের দিকে যে গাড়িগুলো যায়, সেই রাস্তা বন্ধ করা হয়েছে পুলিশের তরফে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ব্যাংশাল কোর্ট থেকে যে গাড়িগুলো টুয়ার্ডস কলকাতা এবং হাওড়ার দিকে যায়, সেই রাস্তা অন্যদিকে বন্ধ করা হয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে উল্টো দিকে যে স্ট্যান্ড রোড থেকে যে গাড়িগুলো হাওড়ার দিকে যায়, সেই রাস্তাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে একাধিক বাস, লরি কিন্তু যারা যাত্রী নিয়ে যাচ্ছিল হাওড়া স্টেশনের দিকে, অর্থাৎ হাওড়া ব্রিজ পার করার জন্য, সেই গাড়িগুলো কিন্তু দাঁড়িয়ে পড়ে এবং সেই গাড়িগুলোকে অন্যদিকে ঘুরিয়ে দিতে বাধ্য করা হচ্ছে, যার জেরে যাত্রীরা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন। কিছু বলেন, ওনারা বলছেন যে আমরা বলে দিয়েছি প্রশাসনকে গাড়ি ছাড়তে। এবার প্রশাসন বলছে ওই দিকে আবার অন্য পার্টি দাঁড়িয়ে আছে, এবার গাড়িটা যাবে কিভাবে? আমরা তো খুলে দেবো, কিন্তু গাড়ি তো যেতে পারবে না। এখন ওনারা বলছে গাড়ি ব্যাক করে ওইখান দিয়ে চলে যাবে। এখন এত বলে গাড়ি কি ব্যাকে যাওয়া সম্ভব? হুট করে বন্ধ হয়ে যাচ্ছে, ডেলিকার এই রাস্তায়। এখন দেখুন এইভাবে কত লোক ট্রেন ধরবে, কেউ পেশেন্টকে আনতে যাচ্ছে, কেউ বাস ধরবে, অনেক রকম সবের তো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, মেন রোড আছে এটা, এখান থেকে তো হাওড়া এই পার ওপার হবে। ওই দিকে আটকে যায়, এই দিককার এই কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন। একদিকে যেরকম রাজনৈতিক দলের বিভিন্ন বিক্ষোভ দেখা যাচ্ছে এই স্ট্যান্ড রোড চত্বর জুড়ে, অন্যদিকে যাত্রীরাও কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন পুলিশ প্রশাসন এবং কমিশনের বিরুদ্ধে, যার জেরে উত্তপ্ত হয়ে রয়েছে এই স্ট্যান্ড রোড এলাকা এবং সিইও দপ্তরের সামনে। এই পরিস্থিতি কবে ঠিক হয় তারা বলছেন, স্থানীয় যারা যাত্রীরা বলছেন যে এই অফিস এখান থেকে দ্রুত সরিয়ে ফেলা হোক, যেহেতু আমরা জানি যে পুরনো যে অফিস ছিল বামালবাড়ি অফিস, সেখান থেকে এই সিইও দপ্তর কিছুদিন আগেই কিন্তু স্ট্যান্ড রোডে এসেছে। আসন্ন যে নির্বাচন, তার আগে যেরকমভাবে রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে, তার জেরেই কিন্তু সিইও দপ্তরের সামনে, স্ট্যান্ড রোডের ওপর সিইও দপ্তরের সামনে বিক্ষোভ, প্রতিবাদ, আন্দোলন প্রত্যেক দিনের ঘটনা হয়ে গিয়েছে, যার জেরে ফল ভুগতে হচ্ছে কিন্তু সাধারণ মানুষকেই। এই সমাধান কিভাবে হয় সেটাই কিন্তু এখন দেখার। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।